আলহামদুলিল্লাহ আমরা ব্যাংকে যাচ্ছি, আজ রেমিটেন্স পাঠাবো ইনশাল্লাহ 3 লক্ষ, দুইজনে মিলে 3 লক্ষ টাকা পাঠাবো। রেমিটেন্স যাবে বাংলাদেশে, ভরপুর রেমিটেন্স যাবে। আমাদের ভিলায় 1200 লোক আছে, সবাইকে বলে দিচ্ছি ইনশাল্লাহ সবাই রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে সবাই টাকা পাঠাবে। চিন্তার কোনো কারণ নেই। স্টুডেন্টরা তোমরা দ্রুত কাজ সম্পন্ন করো, বাংলাদেশে যত গাদ্দার আছে তাদেরকে শেষ করে ফেলো, আওয়ামী লীগের চিহ্ন মুছে ফেলো। আওয়ামী লীগ যেন কেউ না দেয়, তবে কারোর উপরে জুলুম যেন না হয়, কারোর উপরে যেন জুলুম না হয়, কারোর বাড়িঘর ভাঙচুর হবে না, কাউকে পোড়ানো হবে না, কাউকে জ্বালানো হবে না। ইসলাম যেটা বলে সেই অনুযায়ী তোমরা সামনে অগ্রসর হও ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা ভিডিও তৈরি করতেছি এবং প্রবাসীরা সকলেই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবে। তবে কিছু শর্ত আছে। শর্তগুলো হচ্ছে, আপনারা সকলেই জানেন যে প্রবাসীরা প্রথম যখন একজন বিদেশ আসার জন্য নিয়ত করে তখনই তার সমস্যা। আপনার পাসপোর্ট করতে গেলে হয়রানির শিকার হওয়া লাগে। দ্বিতীয়, এরপর যখন ভিসা করে এজেন্সিতে জমা দেয় তখন দালালের খপ্পরে পড়ে তার প্রতিনিয়ত ভোগান্তির শিকার হয়। 3 নম্বর স্টেপ হচ্ছে যে যখন পুলিশ ক্লিয়ারেন্স বের করতে যায় তখন প্রত্যেকটা পুলিশ তাদের কাছ থেকে ঘুষ নিয়ে থাকে। 4 নম্বর স্টেপ, যখন সে বিদেশে আসবে, এয়ারপোর্টে আসে, তখন তাকে হেনস্থার শিকার হতে হয়। তাকে বিভিন্ন রকমের চেকিং, তারপরে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন করা হয়। এরপরে যখন সে বিদেশ আসে দালালের খপ্পরে পড়ে আসার পরে, এখানে আসার পরেও যেন কোনো প্রবাসী যে আসবে সৌদি আরব বা ইউরোপ মধ্যম কান্ট্রিতে যে সমস্ত লোকেরা আসবে তারা যেন কমসে কম 1200 রিয়ালের নিচেই কখনোই যেন না আসে, 1500 রিয়ালের নিচেই না আসে। 5 নম্বর স্টেপ হচ্ছে দেশেই একটা কাজের ব্যবস্থা করে একজনকে কাজ শিখিয়ে তারপরে তাই দেশে পাঠানোর বন্দোবস্ত করা। এরপরে যে যখন বিদেশে আসবে, বিদেশ থেকে যখন কোনো প্রবাসী দেশে যাবে তখন তার প্রথমত তার ফ্লাইটে টিকিটের ভাড়া কম রাখা। এরপর এয়ারপোর্টে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়, মোবাইল নেওয়া হয়, তারপরে যে সামানগুলো নিয়ে যায় সামানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, এই সমস্ত বিষয়গুলো যদি করতে পারে তাহলে একটা টাকাও ব্যাংকের বাইরে যাবে না, হুন্ডিতে 1 টাকাও যাবে না ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি প্রবাসীরা সকলেই, আমি কালকে বলছি আমাদের ভিলায় সকলকে, সবাই বলছে যে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবে। তবে যেন সরকার এই সমস্ত বিষয়গুলো অবশ্যই যেন নিশ্চিত করে।